গল্পের নাম শ্মশানঘাটের ডাকু। রাত ছিল অমাবস্যা। আকাশ কালো মেঘে ঢাকা, আর বাতাসে ছিল অদ্ভুত এক গন্ধ। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, কাশীপুর। এই গ্রামের পাশেই আছে এক পুরনো শ্মশানঘাট, যেটা গ্রামের মানুষ সন্ধ্যার পর এড়িয়ে চলে। কারণ শোনা যায় সেখানে নাকি কিছু আছে, কিছু ভয়ঙ্কর। গল্পের শুরু বাচ্চু আর তার 3 বন্ধু রাহুল, সোমনাথ আর তন্ময়ের মাধ্যমে। 4 জন মিলে ঠিক করলো সাহস প্রমাণ করতে তারা রাত 12টায় যাবে সেই শ্মশানঘাটে। ক্যামেরা নিয়ে ভিডিও বানাবে, ইউটিউবে আপলোড করে ভাইরাল হওয়ার স্বপ্ন তাদের। রাহুল হাসতে হাসতে বলল, দেখিস বাচ্চু, ভূত কিছুই নেই, সব মানুষের ভয় ব্যাস। বাচ্চু উত্তর দিল, আমার ঠাকুরদা বলতেন এই শ্মশানে নাকি একটা ডাক শোনা যায়, কেউ যদি সেই ডাকে সাড়া দেয় সে আর ফিরে আসে না। হাস্যকর না? তারা 4 জন পৌঁছে যায় শ্মশানঘাটে। হাতে টর্চ, ক্যামেরা আর বুকভরা সাহস। প্রথমে সব কিছু ঠিকই মনে হচ্ছিল, কিন্তু রাত যত বাড়ল পরিবেশ ততই ভারী হয়ে উঠল। যেন কেউ তাদের দেখছে, নজরে রাখছে। তন্ময় হঠাৎ, ও শোনো, কেউ কি কাঁদছে? সোমনাথ বলল, চুপ কর, হয়তো শিয়াল। তবে হঠাৎ এক অদ্ভুত কণ্ঠ শোনা গেল, এক নারীর করুণ ডাক। এখানে এসো। এসো আমার কাছে গি। বাচ্চু আতঙ্কিত গলায় বলল, কে বলল এটা? রাহুল চেঁচিয়ে উঠল, ভিডিওতে ধরো, রেকর্ড করো। কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না, শুধু একটা ঝাপসা সাদা ছায়া। এবং তারপর একে একে 4 জনের গলার স্বর বদলে গেল। সোমনাথ চিৎকার করে উঠল, আমার মাথা, কারা টানছে আমাকে। তন্ময় অজ্ঞান হয়ে পড়ল, আর রাহুল দৌড়ে পালাতে গিয়ে পড়ে গেল শ্মশানের পুরনো চিতা কাঠে। হঠাৎ করেই আগুন লেগে গেল সেখানে। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন নিজে নিজেই নিভে গেল। তারপর এক ভয়ানক কণ্ঠ শোনা গেল,